যেসব বাবা মায়েরা বাচ্চাদের নিয়ে আসছেন এবং এই রিহ্যাবে দিচ্ছেন বা ট্রিটমেন্ট করাচ্ছেন, থেরাপি করাচ্ছেন, তো একটা হয় কি যে খুব যাদের এক্সপোজার থাকে না বা খুব বোঝাপড়া থাকে না, মনে হয় যে চিকিৎসা করাচ্ছি সেরে যাবে। তো এই অটিজম বা সেরিব্রাল পালসি বা এই ধরনের কোনো রিটার্ডেশন বা কোনো সমস্যা বাবা মায়েদের ক্ষেত্রে আমি বলবো যে একটা এক্সপেকটেশন থাকে, তো সেইটা একটা রিয়েলিস্টিক ওয়েতে কতটাতে সেট করা উচিত। কারণ এটা তো একটু বুঝে নেওয়া দরকার যে আমার অটিস্টিক বাচ্চা 100% কিওর বা নর্মাল কোনোদিন হবে না, তো কতটা অবধি আমি এক্সপেক্ট করব, সেইটা যদি আমার যে মা বাবারা এই মুহূর্তে দেখছেন এই এপিসোড তাদের জন্য একটু বলেন। হ্যাঁ, অটিজমের বাচ্চারা কিন্তু খুব ভালোভাবে প্রোগ্রেস করতে পারে যদি প্রপার থেরাপি হয়। তো সেই জন্য আপনার ডক্টরের সাথে রিহ্যাবিলিটেশনের ব্যাপারে রেগুলার ফলো আপ জরুরি। আপনাকে একটা রিয়েলিস্টিক এক্সপেকটেশন রাখতে হবে। আপনাকে জানতে হবে যে আমার বাচ্চা যেটা করছে ইচ্ছা করে করছে না, বকাবকি মারধর করে কোনো লাভ নেই, বরঞ্চ তাকে থেরাপির দিকে উৎসাহিত করতে হবে। আপনাকে এটাও জানতে হবে যে বাচ্চার জন্য আমি জীবনে সব কিছু ত্যাগ করতে পারি না, আমারও একটা লাইফ আছে, আমার স্পাউসের একটা লাইফ আছে, সবাইকে নিয়ে আমাদের আনন্দে থাকতে হবে। এবং যদি তার কোনো সিবলিং থাকে তাকেও নেগলেক্ট করা চলবে না, তাকেও যথেষ্ট পরিমাণে সময় দিতে হবে এই বাচ্চার মতোই। এবং যথাসম্ভব আমি আবার ফিরে আসব যে বাচ্চাকে নর্মাল বাচ্চাদের সাথে মিশতে দিতে হবে। সোশ্যাল ইনক্লুশনের কথা আমরা বারবার ফিরে আসছি, তো সেইগুলো আমাদের মাথায় রাখতে হবে। অ্যাজিটেটেড হয়ে যাওয়া চলবে না। ধৈর্যটা একটা বিশাল বড় জিনিস আমাদের অটিজম পেরেন্টিংয়ের জন্য। যত আপনি ধৈর্য ধরে তাকে থেরাপি করাবেন তত সে আরও এগিয়ে যাবে একজন নর্মাল মানুষ হওয়ার দিকে। সেরিব্রাল পালসির ক্ষেত্রেও আমি বলবো একই কথা, যে ধৈর্য ধরে থেরাপিগুলো করিয়ে যেতে পারে। আজকে 5 বছর হয়ে গেছে আমার বাচ্চা হাঁটছে না, হাঁটবে কি হাঁটবে না এ বিষয়ে আপনি ডাক্তারের সাথে কথা বলুন। গুগল আছে সবসময়, গুগল দিয়ে ডাক্তারি না করে কিছুটা জ্ঞান বাড়ানোর চেষ্টা করুন যে সেরিব্রাল পালসি জিনিসটা কি, এটা কতটা কিওর হতে পারে, কতটা আমরা এক্সপেকটেশন রাখতে পারি, এবং রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞের পরামর্শগুলো মেনে চলুন। তাহলে দেখবেন আপনাদের এক্সপেকটেশনও একটা নির্দিষ্ট লেভেলে থাকবে এবং বাচ্চার ওপর অহেতুক চাপ তৈরি হবে না যে কেন পারছে না ও, কেন পারছে না, আমরা তো সব কিছু করে যাচ্ছি, তাহলে চিকিৎসায় ঘাটতি থাকছে নাকি আমাদের চেষ্টায় ঘাটতি থাকছে। হয়তো দুদিক থেকেই সম্পূর্ণভাবে চেষ্টা করা হচ্ছে, কিন্তু বাচ্চাকে একটু টাইম দিতে হবে, তার মতো করে ডেভেলপ করার একটু সময় দিতে হবে।